খেলা যায় দেখেন, আইসো 4 বছর পরে, ঠিক না? গতকালকে ভিডিওতে দেখলাম এক হুজুর ফুটবল খেলার পক্ষে কথা বলতেছে। উনি বলতেছে, কোন আলেম বলেছে যে তামাম দুনিয়ার কত মানুষ না খাইয়া মরে, আর তোমরা বিশাল বড় বড় পতাকা লাগাচ্ছ বিভিন্ন দেশের, অপচয় কেন করো? এগুলো তো জায়েজ নাই। ওই হুজুরের এই ওয়াজের উল্টা আরেক হুজুর ওয়াজ করতেছে। উনি বলতেছে যে হুজুর কয় কত বড় আল্লাহর ওলি, ফজরের টাইমে উনিও দেখে ভোর রাত উঠা। আমাদের দেশের এক মৌলবী আছে, মৌলবী দেখছো, সারা দেশের মানুষ না খায় মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। তুই মায়ের দেখবেন শেষ রাইতে উনি উঠে খেলা দেয়। এমন মন্তব্য উনি করলেন, কারণ কি জানেন? আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, বিখ্যাত আরবি প্রবাদ, যে যেমন অন্যকে তেমন মনে করে, ওই হুজুর যেমন নোংরা তার মনটাও তেমন নোংরা। তাই সে আরেক আলেমের ব্যাপারে বদধারণা করলো যে উনি ওনাকে ফজরের টাইমে দেখেন। ওই আমি তো দেখি না, আমি বিশ্বাস করি ওই আলেম তিনিও দেখেন না। ফুটবল খেলায় কি ব্রাজিল টিম জিতবে না আর্জেন্টিনা জিতবে এটা নিয়ে বাজি ধরে জুয়া খেলতেছে এমন মুসলমানের সন্তান আছে? চা দোকানে বসে বাজি ধরতেছে, কোন দল জিতবে কোন দল জিতবে না, 10,000 টাকা বাজি, 20,000 টাকা, 1 লাখ টাকা। এখন বিশ্বকাপ ফুটবল কি আমরা বন্ধ করতে পারবো? এর কি ফুল ফেল ফরাইতে ছাড়তে পারবো? তা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কমপক্ষে তাকাবো না। আলহামদুলিল্লাহ আমি তো একদিনও দেখিনি। ও পত্র পত্রিকা না আসলে ফুটবল খেলা যে চলছে এটা জানতাম না হয়তো। আপনি আমাকে ব্যাকডেটেড বলবেন, আনকালচার বলবেন, অসামাজিক বলবেন? আপনার চেয়ে সমাজ আমি কম বুঝি না, আপনার চেয়ে আধুনিকতা আমি কম বুঝি না, কিন্তু এই খেলায় কবিরা গুনাহ, জুয়া, বেপরদা। আমি সেখানে কেন যাব? আমার বাচ্চা সেখানে কেন যাবে? আমার ঘরে কেন এটা হবে? আপনারা যদি আমাদের গাবতলী এলাকায় যান, দেখবেন এক এক বাড়ি ছাদের মাঝে 30 হাত লম্বা পতাকা। কিছু কিছু এলাকা আছে, আশ্চর্য হয়ে যাবেন। পত্রিকায় দেখলাম কে নাকি জমি বেচা পতাকা কিনছে, জমি বেচা হয় নাকি পতাকা বানাইছে। তোরা ডোরা লাগানো দরকার, অপদার্থ। এই ব্লিশি সীমা থাকা উচিত। ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। ও ভাই, আল্লাহ কার সাথে মিলাইছে অপচয়কারীকে? ইবলিসের সাথে, শয়তানের সাথে। বিনোদন ইসলামেও আছে। এই যে মুহররম মাস, এটা আমাদের আনন্দের মাস, কারণ ইসলামের বিজয় হয়েছিল এই মাসে। আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইছে, নবী মুসাকে বিজয় করেছে মুহররম মাসের 10 তারিখ। আমরা তো বাংলাদেশে মুহররম আসলেই কারবালা টেনে নিয়ে আসি, কারবালাকে প্রাধান্য দেই, অথচ মুহররমের মূল ফোকাস কারবালা ছিল না। কারবালা তো এসেছে নবীজির ইন্তেকালেরও অনেক পর।